আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ বাঁধাকপির ঘন্টের রেসিপি। অনেকেই হয়তো বাড়িতে অনেক রকমভাবেই বাঁধাকপির ঘন্ট বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বাঁধাকপির ঘন্ট বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ দিনে হোক বা যে কোনো দিনের জন্য এই রকমভাবে বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত ভালো লাগে। আজকের এই সহজ নিরামিষ বাঁধাকপির ঘন্টের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 800 গ্রাম ওজনের একটা গোটা বাঁধাকপি নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু। বাঁধাকপি সরু সরু করে কুচিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে দুটো আলু যেটা নিয়েছিলাম খুব ভালোভাবে ছিলে নিয়ে এভাবে ডুমো ডুমো করে টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। গ্যাসের চুলায় একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। এই গরম জলের মধ্যেই আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি। গরম জলে লবণটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দেব, দিয়ে আগে যে বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম সব দিয়ে দেব। বাঁধাকপি ভাপিয়ে নেব। আপনারা চাইলে বাঁধাকপি ইচ্ছা না হলে ভাপিয়ে নাও নিতে পারেন। সব বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। ফিরে এসেছি প্রায় 7 মিনিট পর। বাঁধাকপি খুব সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি। এবার একটা স্ট্রেনারে জল ঝরিয়ে উঠিয়ে নেব। এখনো পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সমস্ত বাঁধাকপি স্ট্রেনারে উঠিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসের চুলে একটা কড়াইতে আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আগে যে আলু কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম সমস্ত আলুগুলোই দিয়ে দিচ্ছি। আলুর মধ্যেই দেব আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলু ভেজে নেব। আর ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাতে আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেব, তবে আমি মাঝে কয়েকবার ঢাকা খুলে খুলে নেড়ে দেব। ফিরে এসে আলু ভেজে নিয়ে হালকা লালচে করে আলু ভেজে নিয়েছি। আলু প্রায় 70% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আলু আমি ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে উঠিয়ে নেব। সমস্ত আলু উঠিয়ে নিয়েছি। ওই একই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব 1 টিস্পুন 5 ফোড়ন আর একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটা এলাচ, এক টুকরো ডালচিনি আর একটা লং। কয়েক সেকেন্ড ফোড়নটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ভরা হওয়া শুরু হলে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2 ইঞ্চ পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। ওই পাত্রটা ধুয়ে অল্প একটু জলও দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব আন্দাজ মতো লবণ, আর রঙের জন্য 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য আন্দাজ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর সুন্দর কালারের জন্য এখানে আমি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। আর দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সব টমেটো দিয়ে দিলাম। একবার ভালোভাবে নেড়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। টমেটো নরম হতে দেব। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে এসেছি 2 মিনিট পর। টমেটো বেশ নরম হয়ে এসেছে, তবে আমি মশলাটা আরও একটু সময় নিয়ে কষিয়ে নেব। দেব অল্প একটু জল।
প্রায় 7 থেকে 8 মিনিট অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা যত সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে রান্নার টেস্টটাও তত ভালো হবে। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আগে যে আলু ভেজে উঠিয়ে রেখেছিলাম সব আলু দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ ফ্রোজেন কড়াইশুঁটি নিয়েছি। আমার কাছে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল তাই ফ্রোজেন নিয়েছি। আপনারা যদি ফ্রেশটা পান তাহলে ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে দেবেন। আলু আর কড়াইশুঁটি সমস্ত মশলার সঙ্গে মিনিট 2 কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার আগেই যে বাঁধাকপি ভাপিয়ে উঠিয়ে রেখেছিলাম সব বাঁধাকপি দিয়ে দেব। এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে কষিয়ে নেব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব। এবার ঢাকা দিয়ে দেব, মিডিয়াম লো ফ্লেমে রান্না হতে দেব। ফিরে এসেছি প্রায় 10 থেকে 12 মিনিট পর। তবে আমি মাঝে কয়েকবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। ঢাকা খুলে নিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে দেব। দেখুন আলু এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে আরও একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। আপনাদের যদি ইচ্ছা না হয় তাহলে এই পর্যায়ে টমেটো স্কিপ করতে পারেন, কিন্তু আমি দিয়ে দিলাম। এতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে, তাই আমি দিয়ে দিলাম। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নিজেদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন। খুব ভালোভাবে নেড়ে নিলাম। আর এখানে আমি যেহেতু নিরামিষ তাই আমি এখানে 1 টিস্পুন বা নিজেদের আন্দাজ মতো স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আমি এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য রান্না হতে দেব। 4 মিনিট পর ফিরে এসেছি। দেখুন সবজি থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসে সবজির মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এখানে আমি উপর থেকে 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর 1/2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আর উপর থেকে কিছুটা ধনেপাতা কুচিও ছড়িয়ে দিচ্ছি। এবার ঘি, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা দেওয়ার পর একবার খুব ভালোভাবে নেড়ে নেব। খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য রাখবো, তারপর সার্ভ করে নেব। সার্ভিং বলে উঠি দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজার। খিচুড়ি, পোলাও, রুটি, পরোটা, সাদা ভাত সমস্ত কিছুর সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে। আমার মতো করে অন্তত একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।